আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনার দোয়ায় আমিও ভালো আছি। তো সবসময় আপনারা যারা প্রবাসে থাকে বা দেশে থাকে, আমরা দেশে যারা থাকে তাদের জন্য দোয়া করব, এবং আপনারা যারা প্রবাসে থাকেন তাদের জন্য আপনারা দোয়া করবেন। হ্যাঁ, তো কারণটা কি যে ভাই, আপনারা ছাড়া আমাদের কেউ নেই ভাই। এখন যাই হোক, মূল ভিডিওতে আসি। আজকে কথাটা হবে শর্টকাট এবং অনেক সুন্দর একটা কিছু কথা বলবো। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের কোনো মন্তব্য যদি থাকে আপনারা মন্তব্য করে দেবেন। ইনশাল্লাহ আমি আপনাদের সঠিক তথ্য যদি জানেন সেই বিষয়ে আমি একটা ভিডিও করার চেষ্টা করব। তো আজকে কথা হবে যে আপনারা জর্ডানে কোন সিজনে সবচেয়ে বেশি ভিসা পাবেন এবং কিভাবে ভিসাগুলো হবে, এবং আপনারা কোন সিজনে বেশি প্রস্তুতি নিলে ভালো হবে, এবং কোন সময় আপনাদের জর্ডানের ভিসা বেশি ছাড়ে। তো পুরো ভিডিওটা এই রিলেটেড হবে। আপনার জর্ডানে ম্যাক্সিমাম যারা আপনারা জর্ডানে আসার জন্য অনেক ইচ্ছুক এবং জর্ডানে আসবেন নেট করে ফেলেছেন, আমি তাদেরকে প্র্যাকটিক্যালভাবে বলি, আপনারা বিশেষ করে জানুয়ারি টার্গেট করবেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাস টার্গেট করবেন। এর মানে আপনার কাগজপাতি নেবে নভেম্বর, ডিসেম্বর, এবং নভেম্বর, ডিসেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, আপনার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসে আপনার কাগজপাতিগুলো বেশি নেবে, এবং ভিসা ছাড়বে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসে। মানে টোটাল কি বছরের এই 6টা মাস, এই 6টা মাসে যারা কাগজপাতি দেবে সবার থেকে তাদের ভিসার রেশিও ভালো হবে এবং তাদের ভিসাগুলো বেশি হয়। আপনার প্রত্যেকটি ফ্যাক্টরিতে আমি যেহেতু জর্ডানে থাকি, আমি কিন্তু এই বিষয়ে আমি একেবারে প্র্যাকটিক্যালভাবে রিসার্চ করে দেখলাম যে আপনি জর্ডানে যেগুলো ভিসা হয় আপনি শতাংশ হিসাব করলে পারে আপনি 75 থেকে 80% আপনার এই 3 মাসে ভিসা ছাড়ে, আর বাদ বাকি যেগুলো ভিসা থাকে বাদ বাকি পুরো বছর ধরে ছাড়ে। তো এই টাইমে অনেক লোক আছে, আপনার কিছু লোকের 3 বছর পূর্ণ হয়ে যায়, কিছু লোক আছে আপনার বাংলাদেশে চলে যায়, কিছু লোক আছে আপনার কাজ মাজ করে না, আবার কিছু সময় আছে এই জানুয়ারি, ফেব্রুয়ারিতেই এই দেশে মালিক নতুন লাইন, নতুন ফ্যাক্টরি আপনার সিস্টেমগুলো তৈরি করে রাখে। তো আপনি যদি এই 3 মাসে যদি আপনি নিয়োগ করেন, তাহলে আপনার অবশ্যই আপনার নভেম্বর, ডিসেম্বর এই 2 মাসে অবশ্যই আপনার যে কোনো যে এজেন্সি আসেন বা যে দালাল আসেন বা যার মাধ্যমে আসতেছেন, এই 3 মাস এই 2 মাসে যোগাযোগ করবেন। আপনার আরেকটা কথা, আপনি যোগাযোগ করার সাথে সাথে যে আপনার ভিসা হবে এটা এরকম কোনো কথা নেই। অনেক সময় হচ্ছে আপনার 2 মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে, এবং 4-5 মাসও অনেক সময় লেগে যেতে পারে। আপনি বিদেশে আসলে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ছাড়া কখনো প্রবাস অসম্ভব। আর আপনাদের কেউ যদি বলে থাকে আপনার এই দেন আপনার 2 সপ্তাহ 3 সপ্তাহে আপনি ফ্ল্যাট হয়ে যাবে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়া, মানে আপনাকে সে ডপ দিচ্ছে। তো আপনাদের আমি একবার পার্সোনালভাবে আপনি যদি বিদেশে আসতে চান, বিশেষ করে জর্ডানের ক্ষেত্রে, জর্ডানে কিন্তু বেশিরভাগ বাংলাদেশ থেকে যারা আসে কোম্পানি, মানে গার্মেন্টস ভিসা আসে, আর গার্মেন্টস ভিসা আসলে আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই টাইমে আপনার ব্যাপক লোক নিয়োগ চলে জর্ডানে, এবং এই টাইমে অনেক লোক আছে আপনার ছুটিতে যায় এবং কাজ ক্যান্সেল করে যায়। আপনার আমাদের বাংলাদেশের মতো না যে আপনারা এখানে আসলাম চাকরি করলাম, তা না। এখানে প্রত্যেক লোকের আপনার জানুয়ারিতেই টার্গেট করে বেশি, আপনার পুরো বছরের জানুয়ারিতে বা ঈদ, এই 2 সময়। আপনার ঈদের সময় একটা আছে, আমি ঈদ দিয়ে একটা ভিডিও করব। তো এই 2 সময় টার্গেট করে বেশি যে না আমি এই সময় কাজ করে চলে যাবো, তখন কিন্তু কোম্পানি আপনার ওই শূন্যস্থান পূরণ করার জন্য নতুন লোক নিয়োগ দেয়। তখন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমরা যারা প্রবাসী এসেছে আমাদের জন্য সবসময় আপনারা দোয়া করবেন। ইনশাল্লাহ আমরাও আপনাদের জন্য দোয়া করি সবসময়, যারা আমরা বাংলাদেশে মা বোন বা আমাদের দেশের মেন কথা কি আমাদের পুরো পৃথিবীতেই যারা আছে না কেন, আমরা তার জন্য দোয়া অবশ্যই করবো। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ন্যায়ের পথে চলবেন। আসসালামু আলাইকুম।